নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ার আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি। আপনারা যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন। আর আমার ইউটিউব চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে আপনাদের কাছে যে টোটকা দিতে চেয়েছি সেটা হলো অদৃশ্য হওয়ার টোটকা। এটা কোনো মন্ত্র, কোনো কিছু নয়। আমি যেই দ্রব্যর কথাগুলো বলবো এগুলো সংগ্রহ করে যদি আপনারা ক্রিয়াটা করতে পারেন, আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনি অদৃশ্য হয়ে থাকবেন। মানে আপনি যেরকম আছেন সেরকমই থাকবে, কিন্তু এই ক্রিয়াটা করার পরে আপনার মানুষের সামনে দাঁড়ালো ওই মানুষেরা আপনাকে দেখতে পারবে না, আপনি অদৃশ্য হয়ে থাকবেন। কিন্তু আপনি যেরকম সেরকম বুঝতে পারবেন, কিন্তু অন্য মানুষ আপনাকে কেউ দেখতে পারবে না। এটা হলো অদৃশ্য করার হওয়ার টোটকা। এটা অতি প্রাচীন এবং পুঁথি থেকে এটা দিচ্ছি। এটা আগেকার মানুষেরা অদৃশ্য এগুলো হয়েছে, পুরানো আগেকার মানুষেরা হয়েছে, এখন সেই বিদ্যাগুলো আছে, সেই বিদ্যাগুলো আপনাদেরকে দিচ্ছি। কিন্তু এই বিদ্যাটা অনেক সাধক, অনেক গুপ্ত। এই বিদ্যাটা কিন্তু আপনারা নিজের স্বার্থ হিসেবে খাটাবেন, এটা ভাবে চিন্তে খাটাবেন, কারণ এই বিদ্যাটা করতে যায় কিন্তু এটা নিজের ঝুঁকিপূর্ণ আছে। অত সহজ না যে ক্রিয়া করলাম আমি অদৃশ্য হয় যা খুশি তাই করবো, ওটা সহজ না। এর ভিতর ঝুঁকিপূর্ণ আছে। যদি আমি যে নিয়ম প্রসেস দিব, আমার নিয়ম প্রসেস আপনারা করতে যদি পারেন, এবং করার আগে অবশ্যই আপনাদের নিজ গুরুর দ্বারাই আপনারা অনুমতি নিয়ে, গুরুর সঙ্গে নিয়ে এই কাজটি করবেন। নচেত একাই করবেন না, কিন্তু তাহলে বাধা বিঘ্ন আসতে পারে। আর আমার যেগুলো শিষ্য আছে আমি অনুমতি দিয়ে দিচ্ছি। এগুলো সামগ্র জোগাড় করে শুধু আমাকে বলবে যে গুরুজি আমি এটা করতে চাই, আমাকে অনুমতি দেন। আমি সঠিক আমি নিয়ম টিয়ম বলে দেব, এবং আরো কিছু আমার আশীর্বাদ বাবা ঠাকুর এগুলো ক্রিয়া আমি করে দেব। তাকে করবে, সে অদৃশ্য হতে পারবে, কিন্তু আমার একটা আদেশ থাকবে সেটাতে। এই আদেশটা আমি যে আদেশ দিব সে আদেশ লঙ্ঘন করা যাবে না। যদি লঙ্ঘন করা যায় তাহলে তার বিপদ হবে। আমার যতই শিষ্য হোক, আমি শিষ্য দেব, আমার কথা অবাধ্য হলে ওই শিষ্যরা আমার কাছে কোনো দাম থাকবে না। কারণ গুরু যে শিষ্য, গুরু কথা যে মানে না সেই শিষ্য কোনো গুরুর কাছে দাম থাকে না। তে যে আমার শিষ্যরা, আমি বলছি তো, আমি সামনে প্রকাশ্যে বলছি, যদি এই ক্রিয়াটা কোনো শিষ্য করতে চাই, এগুলো সামগ্রী জোগাড় করবে, আমাকে ফোন দিবে, যে বলবে গুরুজি আমি কাজটা করতে চাচ্ছি, আমাকে অর্ডার দেন বা অনুমতি দেন, আমি অনুমতি দেবো। তা করুক, অবশ্যই অবশ্যই আমি 100% গ্যারান্টি দিচ্ছি এই কাজ অবশ্যই ফলপ্রদ হবে এবং অদৃশ্য হতে পারবে। অন্য কোনো মানুষ তাকে দেখতে পারবে না, কিন্তু নিজে যেরকম সেরকম বুঝতে পারবে, কোনো অন্য কেউ দেখতে পারবে না। আর কি নিয়ম করলে আবার সে সাবেক অন্য মানুষে দেখতে পাবে, সবাই দেখতে পাবে, সেই ক্রিয়াটা আছে, কিন্তু এটা আমি ইউটিউবে বলে দেবো না। কিন্তু অদৃশ্য হওয়ার যেটা আছে আমি সেটা আপনাদের মাঝে দিচ্ছি। সেটা হচ্ছে করতে হবে কি আপনাদের, কৃষ্ণপক্ষের রবিবার দিন, যে কৃষ্ণপক্ষ, এই যে কৃষ্ণপক্ষ, ওটা অন্য কেউ কিন্তু বুঝতে পারবে না যে কৃষ্ণপক্ষ কি। মাসের ভিতর পক্ষ আছে, কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ। আপনাদের করতে হবে কৃষ্ণপক্ষের রবিবার দিনে আপনাদের পেঁচার পালক, একটা পেঁচার পালক নেবেন, একটা পেঁচা নেবেন। পেঁচা আগে থেকে সংগ্রহ করা থাকলে ভালো, আর পেঁচার যদি পালক থাকে তাও ভালো। আপনারা একটি পেঁচার পালক নেবেন, বেশি না, একটি নেবেন। একটা পেঁচার পাখা নেবেন, পালককে পাখা বলা হয়। একটা পালক নিয়ে আপনারা পুরবেন। পালকটি পুরার পরে যে পালকের যে ছাই, মানে ভস্ম একটা আবরণ হবে, যে ফোড়াটা পোড়ার পরে যে একটা ছাই হবে, ছাইটা আপনারা সংগ্রহ করবেন। ছাইটা সংগ্রহ করে রাখার পরে আপনাদেরকে করতে হবে কি, সেই ওই ছাইয়ের সাথে আপনাদের মিশাইতে হবে কুমকুম, কুমকুম ও কুস্তরি। এটা আমি কিন্তু আমার নিজস্ব আর মন থেকে গড়ানো কথা বলছি না, আমি এটা পুঁথির থেকে দিচ্ছি, আমি দেখছি আর পুঁথির থেকে দিচ্ছি। এটা তারপরে ওই প্রেসার পালকের সঙ্গে ছাইয়ের ভস্মের সাথে মিশাইতে হবে কুমকুম ও কুস্তুরি। মিশিয়ে আপনাদেরকে একটা গুটি তৈরি করতে হবে। গোল সিস্টেমে একটা গুটি তৈরি করবেন। গুটিটা তৈরি করে একটু শুকিয়ে এলে সেই গুটিটাকে আপনাদেরকে আবার পুড়তে হবে আগুনে। আগুনে পুড়ে আপনাদেরকে করতে হবে কি, ওই গুটি আগুনে গুটিটা আবার যখন পোড়াবেন, ওই গুটিটি পুড়ে কিন্তু ছাই হয়ে যাবে কালো। ছাই কালো হওয়ার পরে আপনাদেরকে করতে হবে কালো ছাইটি আপনাদের নিজের চোখে, এই যে নিজের এরকম ভাবে চোখে, এই এই আঙ্গুলটা নিজের চোখে এরকম ভাবে আপনারা কাজল দিবেন। আপনারা দেখবেন কাজল দেওয়ার পরেই কিছুক্ষণের মধ্যেই আপনি গায়েব। মানে এমন মায়া একটা সৃষ্টি হবে যে আপনি যেরকম আছে আপনি সেরকমই আপনারা বুঝতে পারবেন, কিন্তু অন্য মানুষ আপনাদেরকে দেখতে পারবে না। আর কি নিয়ম প্রসেস করলে আবার সবাই দেখতে পারবে এটা আমি বললাম না। তো এটা হলো, এটা কোনো মন্ত্র নেই, মন্ত্র ছাড়া এই টোটকা আমি যে নিয়ম দিলাম পুঁথি থেকে দিলাম।
আপনারা করুন, অবশ্যই গ্যারান্টি আমি গ্যারান্টি দিচ্ছি, অবশ্যই রেজাল্ট পাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমার কমেন্ট অনুমতি নেবেন, আর কমেন্ট অবশ্যই আপনাদের মতামত জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। শুরু থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। নমস্কার।